আসসালামু আলাইকুম। জবসানি চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রাথমিকে পোষ্য কোটা বাদ মেধার ভিত্তিতে 93% শিক্ষক নিয়োগ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 93% শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। একই সঙ্গে শিক্ষক নিয়োগের পোষ্য কোটা থাকছে না বলেও জানিয়েছেন তিনি। ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি সার্ভিস প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করছি আমরা। এখন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রাথমিকের বাজেটে বাড়ানোটাই সময়ের দাবি। রোববার ৮ ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগটির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রাথমিকে শিক্ষক নিয়োগে যত কোঠা জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বিধিমালা 2019-এ বলা হয়েছে, একটি উপজেলায় মোট পদের 60% নারী, 20% পুরুষ এবং 20% পুরুষ কোটায় নির্ধারিত থাকবে। নারী, পুরুষ ও পুরুষ এই 3 ধরনের কোটা পূরণের ক্ষেত্রে আবার 4 ধরনের কোটা অনুসরণ করা হতো। সেগুলো হলো এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী 10%, বীর মুক্তিযোদ্ধা সন্তান 30%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5%, আনসার ও বিডিবি সদস্য 10%। এছাড়াও 3 কোটার প্রতিটি ক্যাটাগরিতে অবশ্যই 20% বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তবে এভাবে 3 কোটায় বিজ্ঞান বিষয়ের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে। কোটা বাদ দিয়ে বাকি পদগুলো শুধু মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো, সেটা 40%-এরও বেশি নয়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরেই 23 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আগের সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুসারে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, বাকি 7% নিয়োগ কোটার ভিত্তিতে হবে। ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা অনুসরণ করা হবে নাকি জনপ্রশাসনের সর্বশেষ কোটা বণ্টনের প্রজ্ঞাপন অনুসরণ করা হবে তা জানিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করলেন। ফলে আগামীতে নিয়োগের ক্ষেত্রে 93% মেধা এবং 7% কোটা অনুসরণ করা হতে পারে। 2023 সালে 14 জুন সহকারী শিক্ষক নিয়োগের 3য় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত 19 মার্চ এই 2 বিভাগে লিখিত পরীক্ষা হয়। 21 এপ্রিল প্রথম দফায় প্রকাশ করা হয়। পরের দিন সংশোধিত ফল প্রকাশ করে অধিদপ্তর। এতে 46,199 জন মেধা প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত হয়। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আশা করি প্রাথমিকে যদি কোটার ভিত্তিতে নিয়োগ হয় তাহলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। সেই জন্য আপনারা সবাই ভালো করে প্রস্তুতি নিন এবং আমার চ্যানেলে অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগের আপনাদের যে সাজেশন সেটা আসতে পারে সামনে। সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।